চলে এসেছি আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর এই ভিডিওটা কিন্তু আগের যে বিয়ে বাড়ি বলে একটা মানে বলেছিলাম, ভিডিও দিয়েছিলাম, সেটারই কিন্তু এটা কন্টিনিউয়েশন। তো যারা আগের ভিডিও দেখেছো তারা হয়তো এটা বুঝতে পারবে, কিন্তু যারা প্রথম দেখছো এই ভিডিওটা তাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি যে আমরা এই মুহূর্তে আছি তামিলনাড়ুতে। জায়গাটার নাম মাথান্ডাম। তো কেরালা থেকে তামিলনাড়ুতে চলে এসেছি, মানে 44 কিলোমিটার দূরে একটা বিয়ে বাড়িতে। আর সাউথ ইন্ডিয়ানদের বিয়ে হয় কিন্তু সকালবেলা। তো এখানে বলে রাখি, যার বিয়ে হচ্ছে এটা হচ্ছে তার মা, আর এদিকে তার বাবা আছে। তো যাই হোক, সকালবেলা বিয়ের অনুষ্ঠান ছিল যখন আমরা আসতে পারিনি, কারণ এত সকালবেলা এতটা দূর থেকে আসা পসিবল না। সবথেকে বড় কথা, তার উপরে গতকাল আমাদের ওখানে প্রচুর ওয়েদার খারাপ ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে, আর ওর পাপারও রাত্রিবেলা ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো সবটা মিলিয়েই একটু লেট হয়ে গেছে আসতে। আর আমরা যতক্ষণে এসেছি ততক্ষণে ঘড়ি মোটামুটি 12:30, 12:20 থেকে 12:30-র মধ্যে সময়। তো আসার পরে যথারীতি মানে মেয়ের যে বাবা, ওনার সাথে ওর পাপার পরিচয় আছে। তো আমাদেরও ফার্স্ট টাইম ওনাদের সাথে দেখা। তো আসার পরে উনিই আমাদের সব থেকে বেশি অ্যাটেন্ড করেছে। আর এখন দেখো 1:10 বাজে, এতক্ষণ আমরা নিচে বসেছিলাম, কারণ এখানে প্রায়, যেটা আমরা কথা বলে জানতে পেরেছি, নিমন্ত্রিতদের সংখ্যা ছিল মোটামুটি 4,800 জন মতো। তো আমরা যথারীতি বসেছিলাম। আসার পরে এখানে আমাদেরকে বলা হচ্ছে একটু ওয়েট করতে, কারণ যত বেশি পরিমাণে মানুষজন নিমন্ত্রিত থাকবে তত বেশি সময় লাগবে। আর এখানে কিন্তু এইভাবেই মানে গিফট দেওয়ার পর্ব চলে, মানে লাইনে দাঁড়াতে হয়। তো পরপর এইভাবে চলে। তো আমরাও যথারীতি লাইনে দাঁড়ালাম, গিফট দিয়েছি এবং নিচে চলে এসেছি ফটো টটো তুলে। আর এখানে চলছে বন্ধু বান্ধবদের পালা। মানে বন্ধু বান্ধবরা যারা আসছে তারা ঠিক এইভাবে জিনিসটাকে সেলিব্রেট করছে, মানে হয়তো অনেকগুলো বন্ধু একটা গিফট এনেছে আর একটা কেক এনেছে। আর এইভাবে পাশে যে পিঙ্ক কালারের কভার দেওয়া একটা টেবিল আছে, এটা সাইডেই রাখা ছিল। তো ওরা নিজেরাই এসে না টেবিলটাকে সামনে আনছে, সাজাচ্ছে, কেকটাকে রাখছে, কেকটাকে গুছিয়ে টুছিয়ে দিয়ে ওদেরকে দিয়ে কাটিয়ে, মানে সেলিব্রেট করে ফটো টটো তুলে, তারপর ওরা আবার নিজেরাই কেকটাকে সাইডে করে টেবিলটাকে যেরকম জায়গায় ছিল সেরকম জায়গায় রেখে দিয়ে, প্লাস যা যা নোংরা হয়েছে সেগুলো একটু সরিয়ে দিয়ে ওরা নিজেরাই কিন্তু মানে পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছে, যেটা কিনা আমার খুব ভালো লাগলো। আর তবে আমাদের কথা বলতে গেলে, যে আমরা তো শুধুমাত্র গিফট দেবার জন্যই একটু উঠেছি বা একটু ফটো তুলেছি, নেমেছি, কিন্তু সবথেকে বেশি কষ্টদায়ক লাগে যে যত মানুষ নিমন্ত্রিত থাকবে, এই যে যাদের বিয়ে হচ্ছে, এই যে দাঁড়িয়ে থেকে থেকে এতগুলো মানুষের সাথে ফটো তোলা বা সারাক্ষণ ওই যে স্মাইল দেওয়া দাঁতগুলো বার করে, সেটা যে কতটা কষ্টদায়ক সেটা শুধু তারাই জানে। তো যাই হোক, কিছু করবার নেই, একটা দিন সবাইকেই এরকম সহ্য করতে হয়। তো এখানে আপাতত আমরা নিচে চলে এসেছি খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া দাওয়ার জন্য। আর আর এটা হয় সাউথে না, বিয়ের দিন নিরামিষ হয়, মানে ওদের যেটাকে বলে, মানে প্রপার যে নিরামিষ ওদের খাবার দাবার, প্রপার খাওয়া দাওয়া সেইটাই হয় ওদের, কিন্তু ননভেজ হয় না। তো এখানে সেরকম নিরামিষ খাবার দাবারই ব্যবস্থা আছে। আর আমাদেরকে তো আগলে আগলে নিয়ে যাওয়া হচ্ছে, মানে যেহেতু ভিড় অনেক বেশি, আমাদেরকে একটা সাইড দিয়ে নিয়ে গিয়ে টেবিল পুরো আটকে দিয়ে, তখনও কিন্তু মানুষজন খাচ্ছে, মানে কী হচ্ছে বলো তো, একটা জায়গায় খাচ্ছে, অন্য টেবিল যেটা খালি হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে, আবার সেখানে মানুষজন বসে যাচ্ছে, যেহেতু এতটা মানুষজন আছেন। তো ওইভাবেই জিনিসটাকে কন্ট্রোল করা হচ্ছে। আমাদেরকে পুরো এই জায়গাটাকে আগে থেকে ঘিরে রেখে এখানে আমাদেরকে বসালেন, এবং আমাদের সাথে কিন্তু মেয়ের বাবা যিনি ছিলেন উনি বসেছেন, উনি সারাক্ষণই আমাদের অ্যাটেন্ড করেছে, মানে যেটা এত ভালো লেগেছে না, সারাক্ষণই আমাদের সাথে কথা বলেছে বা অ্যাটেন্ড করেছে। আমরা কিন্তু মানে একদম লাস্ট ব্যাচ বলা যেতে পারে, যেখানে মানে কনে আর বর ওদিকেও, ওরাও কিন্তু সামনের ওই টেবিলটাতে খেতে বসেছে। তো আমরা যখন খেতে বসেছি তখনও কিন্তু টেবিল পরিষ্কার করা হয়নি, তারপর আস্তে আস্তে পরিষ্কার করেছে। আর পেছনে দেখো সবাই কিন্তু এখনও খাচ্ছে। তো কিন্তু কোনো রকম মানে চেঁচামেচি হুড়োহুড়ি এরকম ব্যাপার নেই, যে যার মতো আসছে সিম্পলভাবে, মানে খুব মানে মানে কি বলবো, খুব ভালোভাবেই খাওয়া দাওয়া করছে, আবার উঠে গিয়ে সরে যাচ্ছে, আর একজন মানুষকে মানে করছে, বসতে দিচ্ছে, কোনো রকম চেঁচামেচি নেই, কোনো কিছুই নেই। তো যাই হোক, আমরা তো এখানে বসে পড়েছি। আর এখানে কলা পাতাতে প্রথমেই তো টেবিলটাকে ওরা পরিষ্কার করে দিল। আর এমনও দেখেছি যে টেবিল পরিষ্কার করছে যারা কাজের জন্য নিয়োজিত আছে, তারা ছাড়াও কিন্তু এমন মানুষ আছেন যারা নিমন্ত্রিত, তারাও কিন্তু কোমর বেঁধে কাজে লেগে পড়েছে, যে কারণ এতটা মানুষের ব্যাপার আছে। মানে এই যে আমি কেন করব, বা এটা নোংরা, এটা করব না, এরকম কিন্তু মানসিকতা কারোর মধ্যেই ছিল না, যেটা ভালো লাগলো। সত্যি কথা বলছি, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি সেখান থেকে বলছি।
মানে অনেক মানুষ আছেন যারা কি বলবো নিমন্ত্রিত হয়েও কিন্তু এই কাজগুলো করছে। তো যাই হোক, প্রথমেই টেবিল পরিষ্কার করে ওই কাগজটা দিয়ে দেওয়ার পরে দেখো কলা পাতা দিয়ে দিয়েছে। আর যেটা দেখতেই পাচ্ছ, কলার কাঁধে নিয়ে সবাইকে একটা একটা করে কলা দিচ্ছে। কলা চিপস আছে, আর আরেকটা কী বেশ আছে, ওটা শক্ত টাইপের খেতে হয়। 3-4 রকমের আচার দেয়, যার এটা মনে হয় আদার আচার না কিছু একটা আচার হবে, আমার একদমই ভালো লাগে না। ওই আর কি দিতে হয় তাই দেয়। তো এখানে পরপর পরপর আমের আচার থাকে, তারপরে কি বলে ওটাকে, আমলকির আচার থাকে। তো এইভাবে পরপর পরপর কিন্তু দিতে থাকে। তো সত্যি বলতে কি, এই খাবারগুলো হয়তো আগে আমার একদমই পছন্দ ছিল না, কিংবা কারি পাতার গন্ধ মানে কোথাও দিয়ে যাচ্ছি কারি পাতার গন্ধ এলে একদমই অস্বস্তি হতো। এখন কিন্তু সেটা হয় না, যেহেতু এখানে অনেক বছর আছি বলে হয়তো জিনিসটা মানানসই হয়ে গেছে। আর এইটা হচ্ছে ভাজার মধ্যে দিয়েছে চিড়ে ভাজা, চিড়েটাকে কারি পাতা টাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছে ভাজা, এটাকে বলে থোরান। আর এটা হচ্ছে সাদা, এটাকে মনে হয় শশার তরকারি, একটা বড় টাইপের শশা আছে, সেই শশারই তরকারি, সাদা টাইপের হয়, নারকেল টারকেল দিয়ে, সব কিছুতেই নারকেল থাকে। আর এখানে দেখতেই পাচ্ছ এরকম একটা কি বলে এটাকে, নারকেলের ঝুড়ির মধ্যে করে পাঁপড় দিচ্ছে, একদম ট্র্যাডিশনাল যেটাকে বলে সেই ব্যবস্থায় কিন্তু এখানে আছে, দেখতে সুন্দর লাগে বেশ। তো এখানে মেয়েকে 2টো পাঁপড় দেওয়ার জন্য বলা হয়েছিল, সেই মতো আমাকেও 2টো পাঁপড় দিয়ে চলে গেছিলো। তো যাই হোক, এখানে তারপরে ওই যে মোটা যে চালগুলো হয়, এখানে কিন্তু মোটা চাল খাওয়ার জন্য ব্যবহার করা হয়। আমরা যেরকম সব থেকে চেষ্টা করি ফাইন যে সরু চাল হয় সেটাকে যেরকম প্রেফার করি, এটা কিন্তু সেইভাবে না, এদেরকে মোটা চালটাই এরা প্রেফার করে। তো পরপর পরপর দেখো আভিয়াল থাকে, যেটা কিনা মিক্সড একটা ভেজ বলা যেতে পারে। তো সব কিছু সবজি একসাথে কেটে নারকেল দিয়েই হয়, সব কিছুর মধ্যেই নারকেল থাকে। তো সেটাই এখন দিচ্ছে আভিয়াল, এটাই হচ্ছে মেন তরকারি বলা যেতে পারে, আর সেরকম কিন্তু তরকারি নেই। তারপর ডাঁটা থাকে এটার মধ্যে। তো এখানে অনেক কিছুই আছে, অনেকগুলো নামও আমি জানি না। আর সাথে মেয়ে কিন্তু অলরেডি আমার প্লেট থেকে কলার চিপস টিপস তুলে নিয়ে খেয়ে নিয়েছে। এটাও একটা কি ছিল তরকারি টাইপের, সবগুলো আমি ঠিক জানি না নাম। আর এটা হচ্ছে একটা ডালের শক্ত টাইপের বড়া ছিল, যেটা মেয়ে প্রথমে নিয়ে টেস্ট করতে গিয়ে দেখছে প্রচুর শক্ত, তারপরে আমাকে দিয়ে দিয়েছে, সেটা আমি আর খাইনি। তো যাই হোক, আর এখানে বলছিলাম না মোটা চালের ভাত, এই দেখো মোটা কিন্তু চালের ভাত হয়, আবার লাল 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 কালারেরও কিন্তু চালের ভাত হয়, তো এটা সাদা দিয়েছিল। আর কি বলে, এরপরে কিন্তু অনেকগুলো আইটেম ছিল, আমি সেগুলো সবগুলো নিতেও পারিনি, খেতেও পারিনি, কারণ ভিডিও করতে পারিনি, কারণ একটা হাতে ফোন, এদিকে মেয়েকেও মাঝে মাঝে খাওয়াচ্ছি। আর এটাকে বলে পারিপ্পু, যেটা ডাল, মুগ ডাল আর সাথে নারকেল টারকেল দিয়ে বানায়, খেতে সত্যি খুব ভালো লাগে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মানে কি বলবো, ওগুলো না হাতে করে নিতে হয়, মানে দইয়ের একটা ঘোল থাকে যেটাকে মোর বলে, আচ্ছা, তারপরে রসম থাকে, সেটাও হাতে করে নিতে হয়, নিয়ে চুমুক দিতে হয়। মানে আমি নিজে হেসে মরছি, মানে আমি ভিডিও করব কি না নিজে নেব, মানে পরপর আসছে। আর হ্যাঁ, 3 রকমের পায়েস ছিল, একটা তো ওই কী বলে সিমুইয়ের পায়েস ছিল, একটা সাবুদানার পায়েস ছিল, আর একটা বেশ কিসের পায়েস ছিল মনে হয়, ওটা চালের পায়েস, চালের না, ওটা হচ্ছে আটার পায়েস ছিল। তো আর তার সাথে একটা বৌলি বলে একটা জিনিস থাকে, মিষ্টি রুটি, সেটাও ছিল। মানে অনেকগুলো আইটেম ছিল, যেগুলো আমরা সত্যি বলছি খেতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে ইনি হচ্ছেন, ওনার পরিচিত একজন ছিলেন, তিনিই আমাদেরকে বললো তাহলে বাসে আমরা যখন যাব, যেখান থেকে বাস নেব সেখানে উনি আমাদেরকে তাহলে ড্রপ করে আসবে। তো উনি নিজে থেকেই স্বেচ্ছায় আমাদেরকে এখানে আমাদেরকে গাড়িতে নিয়ে আমাদের ওই জায়গা অবধি পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন, দিয়ে আবার উনি ব্যাক করে চলে আসবেন। তো যাই হোক, খাওয়া দাওয়া ভালো, আপ্যায়নও সত্যি খুবই ভালো, মানে কি বলবো, সব দিক থেকেই ভালো বলবো। তো চলো বাকি রাস্তাটুকু গল্প করতে করতে যাই। এখন বাজে 3:01, আর আমাদেরকে উনি ছেড়ে গেলেন। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে ব্রিজের ওপরটাতে, এখান থেকে সব বাসগুলোই মোটামুটি আমরা পেয়ে যাব। তবে ইনি কে আমরা জানি না, মানে হয়তো ওনাদের রিলেটিভ কেউ হবেন। তো আমরা যখন অটোতে এখানে এসে বাস ধরবো বললাম, উনি নিজে থেকেই বললেন যে তাহলে আমাদেরকে ছেড়ে আসবে। তো সেজন্য আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে গেল, মানে খুব সেফ জায়গা, এখান থেকে আমরা বাসটা নেব।
সব মানে কেরালার বাসগুলো এখানে মোটামুটি পেয়ে যাব, ব্রিজের ওপরেই আছি। আর এই রাস্তাটা কিন্তু যেটা দিয়ে এলাম ওটা কিন্তু সোজা গেলে কন্যাকুমারী যাওয়া যায়। তো এখন তো আমরা কন্যাকুমারী যাচ্ছি না, এখন আমরা ফিরবো। তো চলো এখানে দাঁড়াই, এখানে সামনেই বাস স্ট্যান্ড আছে, ওখানে দাঁড়াবো। বাস আসলে মোটামুটি 1 ঘন্টা মতো এখান থেকে সময় লাগবে, যেরকম আসতে সময় লেগেছে। আর আজকে যেহেতু রবিবার আছে তো তাড়াতাড়ি পৌঁছে যাবো আসার মতো। তারপরে রাত্রিবেলা আর এক কাণ্ড আছে, সেটা বলবো পরে। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও। তামিল বিয়ে দেখলাম প্রথম টাইম। বিয়ে তো দেখতে পেলাম না, বিয়েটা সকালের দিকে হয়, আমরা তখন যাইনি, তো মোটামুটি পরে গেছিলাম। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর এদিকে দেখো একটা চার্চ আছে। চলো টাটা।